বিরতির পর স্বাগত। এবার একটু মেলাঘরের দিকে নজর রাখা যাক। মেলাঘরে শিক্ষিকা খুনের ঘটনা, আর শিক্ষিকা খুনের ঘটনায় যারা মূল আসামি, সে আসামি কি গ্রেফতার করা নিয়ে রীতিমতো তাল বাহানা পুলিশের, এমনটাই কিন্তু অভিযোগ। অবশেষে আত্মীয় পরিজনরা বাধ্য হয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছে। গত 20 ডিসেম্বর শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মনকে ওনার স্বামী, ভাসুর, শাশুড়ির, শ্বশুর বাড়ির লোকজন মিলে দাহ পদার্থ শরীরে ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ। আজ মানবাধিকার কমিশনে গিয়ে এই অভিযোগ করেন মৃত হৈমন্তী সিংহ বর্মনের দিদি বীণাপানি সিংহ। মৃতার স্বামী মৃণাল কান্তি বর্মন সহ অপরাধীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না। পাশাপাশি থানায় অভিযোগ করতে যাওয়ার পরও তাদের হেনস্থা করে পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ। গত 27 ডিসেম্বর মেলাঘর থানায় এফআইআর নম্বর 2024 ML 064 দায়ের করার পরেও আসামিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ সেভাবে দায়িত্ব নিচ্ছেন না। দোষীদের গ্রেফতারের পাশাপাশি মেলাঘর থানায় পুলিশ যারা এই মামলা নিতে তাদেরকে হয়রানি করেছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান মৃতার দিদি বীণাপানি সিংহ। ঠিক কি বলছেন পরিবার পরিজন, শোনাচ্ছি। একজন শিক্ষিকা মেলাঘরের মাস্টার পাড়া, তো তাইনের রাতে তাইনের মৃতদেহ পাওয়া গেছে। পরবর্তী সময় যখন ঘটনা জানাজানি হয়েছে, এটা জানা গেছে যে তাইনের স্বামী নাকি আগুন লাগাই সেরা তাইনের পুড়ে লাইছে। তো এরপরে সেরা হৈমন্তী সিংহ বর্মনের বাড়ির পরিবার যারা আছে তারা এফআইআর লেগে থানাতে গেছে, মেলাঘর থানাতে। তারা 3-4 দিন যাইতে লাগছে এই জিনিসটা এফআইআর করার লেগে। পুলিশের জায়গার ভিতরে কোনোভাবে সহযোগিতা করছে না। পরবর্তী সময়ে যখন জিনিসটা 20-25 দিন হয়ে গেছে, জিনিসটা যখন হেডলাইন্স ত্রিপুরার থেকে পাবলিশ হয়েছে ব্যাপারটা, তখন গিয়ে সেরা এই পুলিশ একটু সাড়া দিছে এবং মৃণাল কান্তি বর্মন যে মারছে হৈমন্তী সিংহ বর্মনের স্বামী, তাই বড় বাইরে পুলিশ অ্যারেস্ট করছে। অতএব এই জায়গার ভিতরে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু কোনোভাবে যে মূল অভিযুক্তরে পুলিশ কোনোভাবেই অ্যারেস্ট করতেছে না। ঠিক আছে, দফায় দফায় মৃতের পরিবার গেছে, মৃতের পরিবারে অনেকবার নিয়ে বউ রেখে দিছে, এফআইআর এমনি না হেমনি লিখতেইব, এফআইআরটা আজকে না কালকে, এফআইআর ভিতরে এটা লিখতে না, বিভিন্ন ধরনের কথাবার্তা মৃতের পরিবারে পুলিশ কইছে। কিন্তু অক্ষণ কত থেকেই সেরা যেন একটা অভিযুক্ত এইভাবে ওপেন মার্ডার করে সেটা কেমনে করতেছে। ঠিক আছে, হৈমন্তী সিংহ বর্মন একজন ওয়েল এস্টাবলিশড একজন মানুষ ছিল, এডুকেটেড মানুষ ছিল। ইভেন এমন ওনাদের কোনো টাকা পয়সার কোনো সমস্যা, ঠিক আছে। তাই ছোট ছোট 2টা বাচ্চা আছে, একটা ছেলে আছে 6 বছরের, একটা মেয়ে আছে 14 বছরের। আচ্ছা, কত থেকে সে পুলিশ যদি মানুষের সহায়তা না করে, তাহলে এই বাচ্চাটি বিচার কার কাছে পাইব? ঠিক আছে, বাচ্চাটির শিক্ষার ব্যবস্থা আছে, বাচ্চাটির মানে ট্রমাটাইজ হচ্ছে বাচ্চাটি, কারণ ঘটনা তারা বাড়িতে ঘটছে এবং তারা এই জিনিসটা দেখছে। ঠিক আছে, আর কতই লোকই সেরা যেন এই যেন নির্মমভাবে ঘটনাটা যে ঘটতেছে, এটির বিচার কেটা দিব? পুলিশ যদি মানুষের সহায়তা না করে, এই ব্যাপারটি কেটা দেখবো? তো ওই ব্যাপারটা লই সেরা আজকে আমরা মানবাধিকারের কমিশনের কাছে আইসি, তারা চিঠি জমা দিছে ব্যাপারটা নিয়ে, সেরা যাতে পুলিশ যাতে জিনিসটা সুষ্ঠু তদন্ত করে আর অভিযুক্তরা যাতে শাস্তি দেয়। তিনি অভিযুক্ত, উনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা তো তারা তো কইতেছে যে প্রকাশ্যে ঘুরে বেড়াইতেছে, এবং ওই দিকের এলাকাবাসীর থেকে শোনা গেছে নাকি তাই নাকি বাড়িতে চা খাইতে আইছে, বিভিন্ন ধরনের কথা শোনা যেতেছে। কিভাবে হত্যা করা হয়েছিল? হত্যা করা হয়েছে যতটুকু তার পরিবার থেকে জানা গেছে, ওই দিন 20 তারিখ রাত্র 3:30টার থেকে তারা ঝগড়াঝাটি, আর ছেলে মেয়ের সাথে কথা মানে হৈমন্তী সিংহ বর্মনের ছেলে মেয়ের সাথে কথা করার পর জানা গেছে যে প্রতিনিয়তই নাকি রাত্রেবেলা 3-3:30টার দিকে ওই মৃণাল কান্তি বর্মন হৈমন্তী সিংহ বর্মনরে মারধর করতো প্রত্যেক দিন। তারা এটা রুটিন নাকি আছিল। তো ওই 20 তারিখও সেম ভাবে রুটিনে তারা কাজে করতেছে, যিনি হইতেছিল তারা ঘরের মধ্যে হইতেছিল। তো মেয়েটা মেয়ে ঠিক 4:30টার দিকে চিৎকার শুনছে, পাড়া প্রতিবাসী চিৎকার শুনে সেটা বাইরে সেটা গিয়া দেখে তা মানে মৃণাল কান্তি বর্মন নাকি সিঁড়ি দিয়ে নিচে নাইমাইতেছে, হাতের মধ্যে ধরে সেরা। পরবর্তীতে যখন মেয়েটা ছাদে গেছে, গিয়া দেখে হৈমন্তী সিংহ বর্মন মানে খুব বাজেভাবে পুইরা, মানে একদম মানে বাজেভাবে পুড়ে সেরা শরীরের থেকে মাংস খুঁজে পড়তেছে। এমন অবস্থায় গিয়ে মেয়ে হৈমন্তী সিংহ বর্মনরে ছাদের মধ্যে পাইছে আর কি। পরবর্তীতে লোক ডাক দিয়ে সেরা রোমে মেলাঘর হসপিটালে নেওয়া হয়েছে, আর মেলাঘর হসপিটাল থেকে জীবিত রেফার করা হয়েছে।
আপনারা শুনলেন পরিবার পরিজনের বক্তব্য। যারা এই পুরো ঘটনায় মূল দোষী তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তারা মনে করছে। অন্যদিকে কেন এখনো পর্যন্ত পরিবার পরিজনকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতার করা হয়নি সে বিষয়টা নিয়েও কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিলেন। পুলিশের ভূমিকা নিয়ে তারা রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে কিন্তু আজ মানবাধিকার কমিশনে দ্বারস্থ হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।